২৪-এর ছাত্র আন্দোলনে নিহতদের প্রায় অর্ধশতই রংপুর বিভাগের। উত্তপ্ত পরিস্থিতি, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ আর পুলিশের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন অঞ্চলটির সহস্রাধিক মানুষ। এদের মধ্যে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। অঙ্গহানি আর অসুস্থতা তাদের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। স্বজন হারানোর শোক আর উপার্জনক্ষমদের অচলাবস্থায় হাহাকার পরিবারগুলোতে। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রংপুর নগরীর লালবাগ রেলবস্তির বাসিন্দা মমদেল মিয়া স্ত্রী এক সন্তান নিয়ে কোনোরকম মাথা গোঁজা ঠাঁই এই সরকারি জমিতে। ওয়েল্ডিং মিস্ত্রি কাজ করে জীবিকা নির্বাহ তার বড় চ্যালেঞ্জ। তাই রাজনৈতিক পরিচয় না থাকলেও চড়া দ্রব্যমূল্যের বাজারে আওয়ামী লীগ সরকারের প্রতি আক্ষেপ ছিল আকাশসম। 19 জুলাই সরকার পতনের আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন মমদেল। চিকিৎসা নিতে একের পর এক পরিবর্তন করেন হাসপাতাল, কিন্তু পুলিশি হয়রানিতে করাতে পারেননি সুচিকিৎসা। পরিণতি কেটে ফেলতে হয়েছে বাম পায়ের বড় অংশ, অকেজো একটি হাত। গুলি লাগার কারণে পা কাটতে হয় আমার। এখন খুব কষ্ট জীবন যাপন করতেছি। আমার ভবিষ্যৎ বা আমার বাচ্চার ভবিষ্যৎ সব হারাইছি। সরকার যদি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান বা আমাকে একটা কৃত্রিম পা দিত, আমি চলি ফিরে খাইতে পারতাম। একই দিনে নগরীর নিউ মার্কেট এলাকার নিজ চেম্বারে অবস্থান করছিলেন পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম। বিকেলে পরিস্থিতি আকস্মিকতায় তড়িঘড়ি করে চেম্বার বন্ধ করার চেষ্টা করেন। এ সময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। ঘটনা 1.5 মাসেও শয্যাশায়ী তিনি। কেমন করে যে আমাকে একটা গুলি করে গেল, আমি এইভাবে তখন কান্নাকাটি করছি যে আপনারা আমাকে মারি ফেলে গেলেন। আর এই লোক তো আমাদের পরিবারের একজনই লোক, সে উপার্জন করে। বৈষম্য বিরোধী ছাত্র বিপ্লবে সরকারের নির্যাতন নিপীড়নে রংপুর বিভাগের 45 জনের প্রাণ ঝরেছে। 1000-এরও বেশি আহতদের অনেকেই হারিয়েছেন শরীরের নানা অঙ্গ। সুস্থ স্বপ্নবাজ মানুষগুলোর সঙ্গী এখন পঙ্গু জীবন। চিকিৎসকরা বলছেন স্বাভাবিকতায় ফিরতে লাগবে লম্বা সময়। আর সরকারি সহায়তার দিকে তাকিয়ে স্বজনরা। প্রায় অনেক দিনে হয়ে গেল, মাথার যন্ত্রণা মাঝে মধ্যেই হয়, যার কারণে ঠিক থাকা যায় না। আমার ছেলের যে 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা একটা বউ, তার কি ভবিষ্যৎ হবে? আন্দোলনের গুলিতে আহত হয় বর্তমান পঙ্গু হয়ে পড়ে আছে। গোটা আন্দোলন থেকে শুরু থেকে এ পর্যন্ত আমাদের এইখানে প্রায় আমরা 333 জনের মতো এমার্জেন্সি সহ ইনডোর সহ চিকিৎসা দিয়েছে। তার মধ্যে প্রায় 233 জন ভর্তি ছিল। এ অবস্থায় দ্রুত তালিকা প্রণয়ন করে হতাহতদের যথাযথ মূল্যায়নের তাগিদ অধিকার কর্মীদের। মানবাধিকার কর্মী হিসেবে আমি মনে করি যেটা খুবই উদ্বেগের বিষয়। যদি যথাসময়ে তাদের চিকিৎসা করা না যায়, তারা পঙ্গুত্ব বরণ করবেন, তাদের জীবনে একটা বিভীষিকা নেমে আসবে। যাদের আন্দোলনের ফসল হিসাবে পরিবর্তিত নতুন বাংলা, তাদেরই জীবন এখন অনিশ্চয়তায়। স্বাভাবিক অবস্থায় ফিরতে রাষ্ট্র কি তাদের সহায়ক হবে, সেটি এখন দেখার অপেক্ষা। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।